হাই, এখন আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি 23 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে গাড়ি ঢুকছে 12837 হাওড়া পুরী এক্সপ্রেস। আমরা এখন পুরী যাচ্ছি। হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো একটু বাদেই ট্রেনে চাপবো। ট্রেনটাই ঢুকছে, এক এক করে ঢুকছে ট্রেন। তো আমাদের সিট আছে বি3তে গাড়ি ঢুকছে আস্তে আস্তে। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা পুরীর টোটাল পুরী ভ্রমণটা দেখাবো, কোথায় ঘুরলাম, কি খেলাম, সবই দেখাবো। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ট্রেন দিয়ে দিয়েছে, সিট পেয়ে গেছি। খালি একটা জিনিস দেখলাম, এসি তো ট্রেন, কিন্তু ট্রেনের ভিতরে কোনো পাখা নেই। এর আগে আমরা যতবার ভ্রমণ করেছিলাম ততবার ট্রেনে পাখা দেখেছিলাম, কিন্তু এখন দেখলাম ট্রেনের ভেতরে এসি ট্রেনেতে কোনো পাখা নেই। ফলে ট্রেনে এসি ট্রেনে পাখার খরচা সরকার বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ট্রেনটা চলছে না, গরমে খুব কষ্ট হচ্ছে। এসিও মনে হয় বন্ধ। তো ট্রেনটা এখন চালালে হয়তো এসিটা চালাবে। তো পাখা যে কেন খুলে দিয়েছে জানি না, কর্তৃপক্ষকে একটু দৃষ্টি আকর্ষণ করতে বলবো। গাড়ি ছেড়ে দিয়েছে, এগিয়ে চলেছে। একটু দেখাই, এইখানে একটা হাত ধোয়ার বেসিন আছে, এখানে রূপো আছে, রূপো হাত ধুচ্ছে। আর এদিক দিয়ে মোটামুটি কোচটা ঠিকই আছে, পরিষ্কার আছে, সুন্দর আছে। গাড়ি হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এখানে হাতটা ধুয়ে নেবো। আমরা এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, পুরীর অটো স্ট্যান্ড। এখান থেকে অটো করব। আর সামনেই দেখছেন 2.5 কিলো কা হাতোরা, সানি দেওয়ালের অটো এসে গেছে আমাদের। আমরা অটোতে উঠবো, তারপর কথা বলছি। অটো ছেড়ে দিয়েছে। লোকে আস্তে আস্তে অটো করে বেরোচ্ছে, ভাড়া নিচ্ছে। আমরা 2.5 কিলোর হাতোরা থেকে জয় জগন্নাথ বলে পুরীর উদ্দেশ্যে আমরা এখন বাজে সকাল 7:15। একদম রাইট টাইমে আমাদের গাড়ি চলে এসছে এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। জয় জগন্নাথ, আমাদের রক্ষা করো, ভালো রেখো, পুরো ট্যুরটা যেন ভালো হয়। প্রত্যেক মানুষ আস্তে আস্তে এগোচ্ছে পুরীর উদ্দেশ্যে, সবাই যাওয়ার চেষ্টা করছে। আমরা অটো ধরে নিয়েছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এখানকার ওয়েদার খুব সুন্দর, মনোরম ওয়েদার। এখনও মোটামুটি আছে, খুব একটা গরম কিছু নেই, ঠান্ডা কুড়কুড়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর আমরা অটো পেয়ে গেছি, অটো করে যাচ্ছি, ভালো লাগছে। আস্তে আস্তে আমরা বিচ রিসর্ট, আমাদের হোটেলের রেবা বিচ রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি এবং ওখানে গিয়ে আপনাকে দেখাবো হোটেলটা কেমন লাগছে। এখন আমরা পুরীতে, একটু আগেই কালো করে মেঘ হয়েছিল, এখন খুব জোর কদমে বৃষ্টি পড়ছে। খুব সুন্দর লাগছে, এই ওয়েদারে দারুণ লাগছে। একদম বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে, কালো হয়ে গেছে ওয়েদার। এই গরমের মধ্যে বৃষ্টি, এটাই আনন্দের।
আমরা ঠিক যেই জায়গাটা স্টেশন থেকে আসার পথে এই রাস্তাটা ঘুরলেই ডান দিকে যে অপরূপ শোভাটা দেখতে পাওয়া যায়, যেটা দেখলে মন ভরে যায়, ঠিক আমরা এখন পুরীতে এসে সেই জায়গাটাতেই ক্রস করছি। মানে এই জায়গাটা দিয়ে সমুদ্রটাকে একবার দেখলেই মন ভরে যায়। তো সেরকম জায়গায় আমরা এখন রয়েছি, ঠিক পুরী হোটেলের বাঁ দিকে। এখান দিয়ে এই বাঁ দিকে ঘুরলেই একদম সমুদ্রটাকে একবার দেখতে পেলেই সব জ্বালা যন্ত্রণা তৃষ্ণার শান্তি সব হয়ে যায়। এই সমুদ্রটা দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকে। এখন প্রচণ্ড রোদ এখন। এই রোদে কিন্তু সেই সমুদ্রের ঢেউ দেখে মনটা ভরে গেল, জুড়িয়ে গেল। কেমন লাগলো তোমার একটু বলো? খুব সুন্দর লেগেছে। এই হলো সুন্দর জলরাশি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই সামনেই আমরা এখন পুরী হোটেলের চলে এসেছি। দাঁড়ান নামিনি। দূর থেকে এক ঝলক এখান থেকে এই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এক ঝলক এখান থেকে একদম ধ্বজারা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একটু জুম করে দেখব। প্রচুর মানুষজন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও এখান থেকে একবার মন্দিরটা দেখি। জয় জগন্নাথ। আমরা এখন অন্যতম মন্দির ভারতবর্ষের জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। পৃথিবীতে এই জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে সব দিকে। একবার মন্দিরটা দূর থেকে দেখুন। আমরা এখন পুরী হোটেলের ভেতর দিয়ে যাচ্ছি। এইখানে মন্দির দর্শন করলাম। মন্দির দর্শন করে আস্তে আস্তে আমরা বাজার দিয়ে এগিয়ে চলেছি। দু সাইডে প্রচুরে আমরা রিক্সায় বসেছি, ভিডিওগুলো দেখাবো। এরকম অভিজ্ঞতা, সুন্দর অভিজ্ঞতা, প্রচুর গাড়ি, অনেক দোকানপাট। আর ওই রথ ভাবে আমি রে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি রে, ভাসে অন্তর্যামী। এখানে প্রচুর খাবারের দোকান আছে, বাজার আছে, মূর্তি আছে, উড়িষ্যার ফেভারিট গজা আছে। এখানে আইসক্রিমের দোকান আছে। আপনারা যারা আসবেন মন্দিরে, এখন অটোটাকে ঢোকা বন্ধ করে দিয়েছে। এই অঞ্চলে আসতে গেলে আপনাকে রিক্সার ওপর ভরসা করেই আসতে হবে। প্রচুর গাড়ি, একটা ঘিঞ্জি এলাকা, ফলে আপনাকে অটো রিক্সাই ভরসা এখানে।
30 করে দাও, 10 টাকা নিচ্ছি তো। তাহলে দুটো না, তাহলে একটা নেবো। 35 করে হবে না, 10টা 12টা না, তাহলে 300 দাও। তাহলে দুটো দাও। কত করে বলছে? 40। 30 টাকা, 30 টাকা। খাবো পরে ডাল নয়, আরেকটা স্ট্র দাও। আরেকটা স্ট্র দাও। আরে স্ট্র দাও। ওটাই যেতে হবে। আমরা এখন পুরীর সমুদ্রে রয়েছি। একটুখানি ভিডিও করবো 1 মিনিট। কেমন লাগছে খালি একটু বলো, একটু বলো না কেমন লাগছে। দেবো না ওটা ভিডিও। আরে বৌদি কেমন লাগছে একটু বলো। আমি বলবো না, চলো। এখন আমরা এসেছি উড়িষ্যার অন্যতম বিচ গোল্ডেন বিচে। এই গোল্ডেন প্যালেস হোটেল, তার পাশেই ঘুরলে গোল্ডেন বিচ। এই গোল্ডেন বিচে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি আছে এবং 20 টাকা এন্ট্রি ফি আছে ঢোকার জন্য, এবং যদি চান করেন বা করেন তাহলে 50 টাকা। আর চেয়ার ভাড়া 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা 1 ঘন্টার জন্য। এটা হচ্ছে চেয়ার ভাড়া। আর এই ভাড়া হচ্ছে এন্ট্রি ফি 20 টাকা। আর ভিতরে ঢুকে যাব আমরা। এই ভেতরে বিচটা একবার দেখিয়ে দিই। যেটা হচ্ছে বিচটা গোল্ডেন বিচ, একই রকম প্রায় উড়িষ্যার পুরী হোটেলের সামনের যা বিচ, এটাও তাই একই রকম, কিন্তু এটাকে একটুখানি মডিফাই করেছে টিকিট কেটে, যাতে আনওয়ান্টেড পার্সন না ঢুকতে পারে। এবং ভালোই ব্যবস্থা, খারাপ না। বসার ব্যবস্থা আছে, এর ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। সবাই আসছে এক এক করে এগিয়ে। এখানে একটা সুন্দর গাড়ি আছে, গাড়ির সামনেও অনেকে ছবি ফবি তুলছে। তো আমরা বিচে যাব, তার আগে এক এক করে কৌস্তব আসছে, রিঙ্কি আসছে, শুভ আসছে, অনুজা আসছে, রূপু আসছে, সুন্দর এক এক করে আসছে। অনুজা আসছে, রূপু আসছে, শুভ আসছে, এক এক করে সবাই ঢুকছে। টিকিট কেটেছে, এগোই। চান করলে 50 টাকা, এমনি 20 টাকা। এখানে একটা কোণারকের চাকা আছে সুন্দর, কোণারকের চাকা আছে, দেখতে ভালোই। চারদিকটা একটু মর্নিং ওয়াক করতে পারবেন, ইভিনিং ওয়াক করতে পারবেন। চারদিকটা সুন্দর সাজানো, হোটেলটা আরও ভালো। সুন্দর বিচ, চারদিকে ঘুরে ছবি তুলতে পারবেন, ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা। আর এই রকম একটা বিচে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে, যেখান দিয়ে যেতে সুবিধা হবে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে। এই হোটেলটা খুব সুন্দর, গোল্ডেন প্যালেস। এখানে ঘরে বসে সমুদ্র দেখতে পাবেন। এদেরই হয়তো এটা ব্যক্তিগত বিচ, কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে আদার পর্যটকের জন্য ব্যবস্থা করেছে। ওপাশে আর একটা হোটেল আছে, জমিন্দার প্যালেস। জমিন্দার প্যালেসও আপনি, এইটা একটু অফ সাইড, যারা ফাঁকায় থাকতে চান তারা এই গোল্ডেন প্যালেস অথবা জমিন্দার প্যালেস এইখানে এসে থাকতে পারেন। সুন্দর ফাঁকায়, ভালো লাগবে একা একা থাকতে। আর সানটা ওখানে একটু চাপা পড়ে গেছে মেঘের খেলায়। এই বীজটা অনেকটা মন্দারমণির মতো, ঢেউটাও ঠিক
ওই রকমই মন্দারমনির মতো দেখতে, বেশ একটা কর্পোরেট বিচ যেমন হয় ওই রকম টাইপের, সুন্দর ফাঁকা, এক্সট্রা কোনো লোকজন নেই, এক্সট্রা কোনো দোকানদার নেই, কোনো ঘোড়া নেই, উট নেই, বাইরের লোক নেই। খুবই একটা সফিস্টিকেটেড বিচ, যেহেতু এন্ট্রি ফি করেছে, খুব সিলেক্টিভ লোকজন আছে এবং দারুণ লোকজন এনজয় করছে। আর ওই সোজা একটুখানি হেঁটে গেলেই আপনি ওই পুরী হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। পুরী হোটেল অবধি আপনি চলে যেতে পারবেন, সুন্দর পুরী হোটেল, একটুখানি এগোলেই দেখতে পাবেন। কত লোকজন ঘুরে বেড়াচ্ছে। এখন সানসেট হচ্ছে, একদম সূর্য অস্ত যাচ্ছে। আমরা আস্তে আস্তে দেখাবো সানসেটটা। সূর্য একদম কালো হয়ে গেছে। সানসেটটা দেখতে পাচ্ছেন, সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। একটু বাদেই পূর্ণিমার চাঁদ উল্টো দিক দিয়ে বেরোবে। তো আমরাও আস্তে আস্তে সূর্যকে একবার কাছ থেকে দেখে গুড বাই বলি। সারাদিনের কাজ করে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। উনি কলকাতায় আজকে যেভাবে ছিলেন তাতে লোকজনকে প্রায় পাগলই করে দিয়েছেন গরমে। তো প্রচণ্ড গরম কলকাতায়। আর এখানে তুলনামূলক ভালো ওয়েদার ছিল, একদম অসাধারণ সানসেট। এরকম সানসেট খুবই সুন্দর। এরকম সানসেট, সূর্য অস্ত যাচ্ছে আর আস্তে আস্তে চাঁদ উল্টো দিক দিয়ে উঠবে, সুন্দর লাগছে। সকালবেলা মন্দিরের অপরূপ দৃশ্যটা একবার দেখুন, কাছ থেকে দেখাই, দারুণ। দারুণ মন্দিরের চূড়াটা একটু দেখাই। জয় জগন্নাথ, সবাই একবার বলুন জয় জগন্নাথ। জামাটা এরকম ছিল, কথা বলছি এইটা একটা পশ্চিম দিক, এখানে অসাধারণ দর্শন। উল্টো দিকে থেকে খুব ভালো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এটা পশ্চিম গেট, নর্মালি লোকজন আসে না এদিকে। এই পশ্চিম গেট দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে অসাধারণ এই জগন্নাথের এটা দেখতে পাওয়া যাবে এখান দিয়ে। খুব সুন্দর জায়গা। আর পুরো মন্দিরটাকে এখানে যেভাবে এরা রিনোভেট করেছে, অনেকখানি ঘুরতে হবে, হাঁটতে হবে, বাট সুন্দর খরচা করে ভালো রিনোভেট করেছে, ভালো লাগছে। তো আপনারা এখানে জুতো খুলবেন, খুলে ঢুকে যাবেন। আর মন্দির একদমই সামনে, এখান থেকে হাঁটতেও হবে না, কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা এখন এসেছি সোনার গৌরাঙ্গ টেম্পল। এখানে মোবাইল নিয়ে ঢোকা বারণ, তাই ভিতরে ঢোকা যাচ্ছে না। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, এখানে একটা বাঁদর বসে আছে। তো
শুভ ভয়ে ঢুকে পড়েছে, মোবাইল আছে, অনেকগুলো মোবাইল আছে বলে। এখানে একজন সিংহ দাঁড়িয়ে আছে। আর কেমন লাগলো? দারুণ লাগছে। কৌস্তবের কেমন লাগছে বল? শুভ কেমন লাগছে? গরম সাল ঠিকঠাক কিছু হোটেল ছিল না, সর্বদার দিকে এখন প্রচুর হোটেল। আর পুরোটা ঘরগুলো একদম সিরিজের সামনে তারা চুরি ভালো চলছে। কত ভাড়া এখানে? 4,500 টাকা। এখানে রেট এলাম মেজার 25,000 টাকা থেকে 10,000 টাকা, তারপরে গোল্ডেন পাইছো 5,000, এটা 10,000 টাকা। এদিকে আমরা রয়েছি এখন মোহনার কাছে। সুন্দর লোকেশন, বিস্তীর্ণ বালুকাবালা, তার পাক দিয়ে সমুদ্রের ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে। এই দিকটা পুরোই ফাঁকা, একদমই লোকজন নাই। এখানে একটা বড় হোটেল হচ্ছে, আর তার পাক দিয়ে বালু, পাশেই মোহনা। খুব সুন্দর জায়গাটা, এখানে বসে ফটোশ্যুট ভালো হবে, দেখতে সুন্দর, খুব সুন্দর জায়গাটা, মন ভরি। দেখলাম আর ওখানে কিছু দেখলাম, দেখে এখানে চলে এলাম। লোকটা আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম, বললো আমার তো যাওয়া আসা, আমি তো ওই দিকে গেছিলাম, আবার এদিকে যাচ্ছি, আমার তো যাওয়া আসা কিন্তু আমরা যে ওই দিকে পেছন দিকে চলে গেলাম আরো। এবার আমাদের পুরী ভ্রমণের, আমরা এই হোটেলটাতে রয়েছি। হোটেলটা হচ্ছে রেবা বিচ রিসর্ট। রেবা বিচ রিসর্ট, এটা হচ্ছে একদম পুরী হোটেলের পিছনে। পুরী হোটেল থেকে পাশে দিয়ে যে গলিটা ঢুকছে, সেই গলিটা দিয়ে ঢুকে এসে এখানে ছোট গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। আর এর পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে রাস্তা বয়েতে, রেবা বিচ রিসর্ট। এর পাশে একটা হোটেল আছে A1, তার পাশে অভিষেক টাওয়ার। এইখান দিয়ে ঢুকলে রেবা বিচ রিসর্ট, মোটামুটি ভালো হোটেল, ঘরগুলো খারাপ না। তো চলুন একটু ঘরগুলো আপনাকে দেখিয়ে দিই, ঘরগুলো কেমন। হোটেলে ঢুকবো আমরা আস্তে আস্তে এখান দিয়ে, এবং ঘরগুলো দেখাবো, চলুন। এখানে একটা ব্যালকনির মতো এই বসার জায়গা রয়েছে। এখানে এদিকে রিসেপশন রয়েছে, আর এর পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। একটা কথা বলে দিই, এইখানে কোনো লিফট নেই, ফলে বয়স্ক মানুষদের হয়তো একটু অসুবিধা হবে ওঠা নামা করতে। কিন্তু এমনি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। প্রত্যেক দিন বেড কভার, টাওয়েল সব চেঞ্জ করে দেয়। আমাদের রুমটা আছে সেকেন্ড ফ্লোরে, তো ওই সেকেন্ড ফ্লোরের রুমটা দেখাবো। আর একটা জিনিস দেখাবো, এখানে ঘর থেকে
জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যায় 4তলা রুমে। আমাদের 4তলাতেও রুম আছে, সেই রুমটায় গিয়ে আপনাকে একবার জগন্নাথ মন্দিরও এখান থেকে দর্শন করিয়ে দেবো। এটা আমাদের রুম 303, কিন্তু ভালো রুম এখানকার 302। একটা সুন্দর বড় ব্যালকনি আছে 302-তে। এই 302 রুমটা এখানকার মোটামুটি ভালো রুম, মানে ব্যালকনি চাইলে। এই রুমে একটা আমাদের ব্যালকনি আছে, একটু ছোটো এই রুমটা, ব্যালকনিটা। আর এই রুমটা একটা বিরাট ব্যালকনি আছে, যেটা বলছিলাম 302, এটা হচ্ছে 302-এর ব্যালকনি। এই ব্যালকনিটা অনেক বড়, এই এতখানি বড়, এবং এই ব্যালকনিটায় সন্ধেবেলা দারুণ হাওয়া দেয়। হাওয়াটা এই দিক থেকে দেয়। আর এই একদম সামনেই হচ্ছে ভোলাগিরি আশ্রম। ভোলাগিরি আশ্রমের ঠিক বাঁ দিকে। আগে যারা পুরনো দিনে লোকে পুরী আসতো, তারা এই ভোলাগিরি আশ্রমেই থাকতো। সে অনেকেই পুরনো দিনে যারা পুরী আসতো, আজ থেকে প্রায় 50 বছর আগে, তখন মনে হয় এই ভোলাগিরি আশ্রমই একমাত্র থাকার জায়গা ছিল এই পুরীতে। তো এই রুমটা একটু আগের থেকে ব্যালকনি, সবের থেকে ব্যালকনির এই রুমে বড় 302। আমাদের ঘরটাও এরকম বড়। এখানে একটা টিভি আছে, এদিকে একটা আয়না আছে। ওয়াশরুমটা দেখাচ্ছি, খাটটা দেখাতে পাচ্ছি না। ওয়াশরুমটাও খারাপ না, এটা এদিকে আছে পরিষ্কার। আর ওই ওপরের রুমটা এবার আপনাকে দেখাচ্ছি, চলুন। এখন আমরা সেই রুম দুটো দেখব। একটা রুম তো বন্ধ আছে, নেই। আর একটা রুম আছে, দেখি ওই রুম থেকে জগন্নাথ দর্শন করা যায় কিনা। মনে হয় যাবে। 404 দেখছি। আমরা এখন এইখানে এই রুমটাতে আছি ওপরে। এই রুমটা থেকে একটা রুমটা দেখে নিন, কি সুন্দর রুমটা। সুন্দর এসি আছে, বাথরুম আছে, টিভি আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রুম থেকে জগন্নাথ মন্দির দর্শন করা যায়। জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন। জগন্নাথ মন্দির এখান থেকে দর্শন করতে পারবেন। এখানে দাঁড়িয়ে আপনি জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন এই রুমটা থেকে। আর এটা একদম পিছন দিকে, কত বাড়ি, এই পুরী হোটেলের ঠিক পিছন দিকে আমাদের হোটেলটা। আবার এই রুম থেকে আপনি সমুদ্রও দেখতে পারবেন, এই ওপর থেকে। ওই দেখুন সমুদ্র, ওই হচ্ছে সমুদ্র, দেখুন। এই দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন। আবার এদিকে আপনি জগন্নাথ মন্দিরও দেখতে পাচ্ছেন এই রুম থেকে। এই পিছনের এই সাইডের রুম যেগুলো আছে, এখান থেকে আপনি সবটাই দেখতে পারবেন। তো এই হোটেলটায় যদি থাকতে চান, মোটামুটি এর রুম ভাড়া হচ্ছে। তাহলে এবারে আপনাকে বলে দিই, এই রুমটায় যদি আপনারা থাকতে চান, মোটামুটি এর ভাড়া আছে 2200 থেকে 2600 টাকার ভেতরে। তো এই রুমগুলোতে যদি আপনারা থাকতে চান, তাহলে এই হোটেলের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা নাম্বারটা এখানে দিয়ে দেবো, আপনারা এদের সঙ্গে যোগাযোগ করবেন।